দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়, এ মর্মে হাইকোর্টের মাধ্যমে রাষ্ট্রীয় সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। মহামান্য হাইকোর্টের দেওয়া রাষ্ট্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লিগ্যাল অ্যাডভাইজার আলামিন মোল্লা। তিনি বলেন, হাইকোর্ট ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন বহাল রেখেছে, অথচ সমাজের একটি বড় অংশ এই আইন সম্পর্কে এখনও সঠিকভাবে অবগত নয়। লিগ্যাল অ্যাডভাইজার আলামিন মোল্লা বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের কোথাও উল্লেখ নেই যে স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে। বরং আইনের ৬ ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধির মাধ্যমে গঠিত আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি নিতে হবে। তিনি আরও জানান, ২০২২ সালের জানুয়ারি মাসে একজন আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন, যেখানে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। তবে মহামান্য হাইকোর্ট ওই রিট আবেদন খারিজ করে দেন এবং ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ৬ ধারার বহাল রাখেন। ২০২২ সনে একজন আইনজীবী রিট করেছিলেন, যিনি ১৯৬১ সনের মুসলিম পারিবারিক অধ্যাদেশকে চ্যালেঞ্জ করেছিলেন এবং যার দাবি ছিল দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক, কিন্তু হাইকোর্ট সেটাকে খারিজ করে দিয়েছেন এবং ১৯৬১ সালের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ রয়েছেন সেটাকেই বহাল রেখেছেন, যেখানে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়। ফলে আইনের দৃষ্টিতে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। দ্বিতীয় বিবাহের সামাজিক প্রভাব প্রসঙ্গে আলামিন মোল্লা বলেন, এর যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে, তেমনি কিছু নেতিবাচক দিকও আছে। যার আর্থিক ও মানসিকভাবে সক্ষম স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করতে পারেন এবং প্রয়োজন বোধ করেন, তাদের উচিত আইন প্রক্রিয়া অনুসরণ করে স্থানীয় প্রতিনিধির অনুমতি নিয়ে দ্বিতীয় বিবাহ করা। এতে সমাজে পরকীয়া, অবৈধ সম্পর্ক ও অনৈতিক মেলামেশা হ্রাস পেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, যাদের দ্বিতীয় বিবাহ করার সামর্থ্য নেই অথচ তারা দায়িত্বহীনভাবে এমন সিদ্ধান্ত নেন, তাদের সংসারে ঝগড়া, বিবাদ ও পারিবারিক অশান্তি বেড়ে যায়। এ ধরনের অনিয়ম ও দায়িত্বহীনতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলেও তিনি মত দেন। তবে যদি কেউ প্রকৃতপক্ষে ন্যায় বিচার করতে না পারে এবং স্ত্রীর প্রতি অবহেলা করে, সে ব্যাপারেও সে পুরুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি।